We need Greenland for national protection. They have a very small population. We need Greenland for national security. And if you take a look at Greenland, you look up and down the coast, you have Russian and Chinese ships all over the place. সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তিনটি আপাত দৃষ্টিতে ভিন্ন কিন্তু গভীরভাবে সংযুক্ত ঘটনা নিয়ে। একদিকে পারস্য উপসাগরে ইরানের সাহসী পদক্ষেপ, অন্যদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে নতুন মাথা ব্যথা, আর তৃতীয়ত রাশিয়ার চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দুঃসাহসিক পরিকল্পনা। শুনতে আলাদা মনে হলেও এই তিনটি ঘটনা আসলে বলছে একই গল্প, ক্ষমতা, সম্পদ আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই। তো চলুন শুরু করা যাক বৈশ্বিক ক্ষমতার নতুন খেলা, তেল, টেরিটরি আর চন্দ্র বিজয়। ইরানের তেল ট্যাঙ্কার আটক। বন্ধুরা, প্রথমেই জানেন হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ। এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়। এর মানে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5। এবার ভাবুন, এ এলাকায় যদি কোনো সমস্যা হয় তাহলে বিশ্ব জ্বালানি বাজারে কি ঝড় উঠবে। ইরানের সাম্প্রতিক অভিযান, ইরানের রেভলিউশনারি গার্ড নৌবাহিনী আরেকটি বড় অপারেশন চালিয়েছে। পুরো 40 লাখ লিটার জ্বালানির বহনকারী একটি ট্যাঙ্কার জব্দ করেছে 16 জন বিদেশি নাবিকসহ এই জাহাজ। আসল গল্প কি? এখন প্রশ্ন হলো, এটি কি সত্যি জ্বালানি চোরাচালান, নাকি এখানে অন্য কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? ইরান বলছে ছোট ছোট নৌকা থেকে এই জ্বালানি সংগ্রহ করা হয়েছিল এবং বড় জাহাজে স্থানান্তরের পরিকল্পনা ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই অঞ্চলে ইরান নিয়মিতভাবেই এরকম চোরাচালান ধরে। এটা আসলে শক্তি প্রদর্শনের একটি উপায়। মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে, বিশেষ করে আমেরিকা ও তার মিত্রদের সাথে টানাপোড়েনের মধ্যে ইরান বারবার বলতে চায় এই এলাকায় তাদের নিয়ন্ত্রণ আছে। ট্রাম্প ও গ্রিনল্যান্ড সাগা। এবার আসি দ্বিতীয় গল্পে। ডোনাল্ড ট্রাম্প আবার গ্রিনল্যান্ড নিয়ে মাথা ঘামাচ্ছেন। নতুন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন লুইজিয়ান প্রাক্তন গভর্নর জেফ ল্যান্ড্রিকে। মজার বিষয় হলো, এই ভদ্রলোকের কূটনৈতিক অভিজ্ঞতা একদম শূন্য। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কেন এত আগ্রহী গ্রিনল্যান্ড নিয়ে? সুপ্রিয় দর্শক, গ্রিনল্যান্ড শুধু বরফের দেশ নয়, এখানে আছে প্রথমত কৌশলগত অবস্থান। আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চীনের বিপরীতে এটি একটি মূল্যবান ঘাঁটি। দ্বিতীয়ত খনিজ সম্পদ। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলতে শুরু করেছে, ফলে দুর্লভ খনিজ, তেল, গ্যাস সব কিছুই অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছে। আর তৃতীয়ত ভবিষ্যৎ শিপিং রুট। আর্কটিক দিয়ে নতুন বাণিজ্য পথ খুলেছে। যে এই এলাকা নিয়ন্ত্রণ করবে সে পরবর্তী শতাব্দীর বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারবে। ল্যান্ড্রির সফট অ্যাপ্রোচ। এবার ল্যান্ড্রি বলছেন, আমরা দখল করতে চাই না, শুধু কথা বলতে চাই। কিন্তু তিনি নিজেই লিখেছেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার স্বেচ্ছাসেবী পদে কাজ করতে পারাটা সম্মানের বিষয়। এবার বুঝলেন তো, একদিকে বলছি দখল নয়, আর অন্যদিকে বলছি যুক্তরাষ্ট্রের অংশ করা। এটাকে বলে কূটনীতির ভাষায় কন্ট্রাডিক্টরি সিগন্যালস। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রতিক্রিয়া পরিষ্কার। গ্রিনল্যান্ডবাসীদেরই থাকবে এবং ইউরোপীয় ইউনিয়ন সংহতি প্রকাশ করেছে। এখানে একটি বড় বিপদ আছে। ন্যাটোর মিত্রদের মধ্যে ফাটল তৈরি হচ্ছে। ডেনমার্ক ন্যাটোর পুরনো সদস্য। এভাবে চাপ দিলে পুরো জোটই দুর্বল হবে। রাশিয়ার চন্দ্র উচ্চাভিলাষ। এবার আসি সবচেয়ে চমকপ্রদ খবরে। রাশিয়া ঘোষণা করেছে 2036 সালের মধ্যে তারা চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বসাবে। শুনতে কল্পবিজ্ঞান মনে হলেও তারা বেশ গুরুত্ব সহকারে এটি ঘোষণা করেছে। কেন পারমাণবিক শক্তি? চাঁদে সৌর প্যানেল ব্যবহার করা যেত, কিন্তু সমস্যা হলো চাঁদের রাত প্রায় 14 দিনের। এই দীর্ঘ রাতে সৌরশক্তি কাজ করবে না। তাই স্থায়ী নির্ভরযোগ্য বিদ্যুতের জন্য পারমাণবিক শক্তি একমাত্র বিকল্প। রাশিয়ার পিছিয়ে পড়া। সত্যি কথা বলতে রাশিয়া স্পেস রেসে অনেকটাই পিছিয়ে আছে। 2023 সালে তাদের লুনা 25 মিশন ব্যর্থ হয়েছিল, চাঁদে অবতরণের সময় ক্র্যাশ করে। অন্যদিকে স্পেস এক্স নিয়মিত রকেট উৎক্ষেপণ করছে। চীন সফলভাবে চাঁদে ল্যান্ডার পাঠিয়েছে। চীনের সাথে সহযোগিতা। তাই রাশিয়া এখন চীনের সাথে হাত মিলিয়েছে। তারা যৌথভাবে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন তৈরি করছে। এই পারমাণবিক কেন্দ্র সেই স্টেশনে বিদ্যুৎ দেবে। কিন্তু মজার ব্যাপার হলো, এটি আসলে পশ্চিমা স্পেস প্রোগ্রামের বিকল্প হিসেবে একটি জোট তৈরি করা। আমেরিকা, ইউরোপ যেমন
আর্টেমিস প্রোগ্রামে একসাথে কাজ করছে রাশিয়া, চীন, তেমনি নিজেদের জোট তৈরি করছে। এবার আসি মূল পয়েন্টে। এই তিনটির আপাত ভিন্ন ঘটনার মধ্যে কী মিল? প্রথম সূত্র, সম্পদ নিয়ন্ত্রণ। ইরান নিয়ন্ত্রণ করছে তেল, পরিবহন রুট। ট্রাম্প চাইছেন গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ। এদিকে রাশিয়া চাইছে চাঁদের সম্পদে প্রবেশাধিকার। দ্বিতীয় সূত্র, কৌশলগত অবস্থান। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের চেকপয়েন্ট, গ্রিনল্যান্ড আর্কটিক নিয়ন্ত্রণের চাবি। আর এদিকে চাঁদ ভবিষ্যতের স্পেস অপারেশনের ঘাঁটি। তৃতীয় সূত্র, শক্তি প্রদর্শন। ইরান দেখাচ্ছে তাদের নিজ অঞ্চল শক্তিশালী। ট্রাম্প দেখাতে চাইছেন আমেরিকান আধিপত্য। আর রাশিয়া প্রমাণ করতে চাইছে তারা এখনও প্রযুক্তিগতভাবে সক্ষম রয়েছে। ভূরাজনীতির নতুন মানচিত্র। সুপ্রিয় দর্শক, একবিংশ শতাব্দীর ক্ষমতার লড়াই আর শুধু সীমান্তে যুদ্ধ নয়, এটি হচ্ছে জ্বালানি রুট নিয়ন্ত্রণ, দুর্লভ খনিজের অ্যাক্সেস, নতুন প্রযুক্তিগত উচ্চতা দখল, ভবিষ্যতের বাণিজ্য পথ নির্ধারণ। যে দেশ এই চারটি জিনিস নিয়ন্ত্রণ করবে সেই দেশই হবে পরবর্তী সুপার পাওয়ার। বাংলাদেশের অবস্থান আমাদের মতো দেশের জন্য কি মানে? আমরা হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের উপর পুরোপুরি নির্ভরশীল। আর্কটিক অঞ্চলে জলবায়ু পরিবর্তন আমাদের সরাসরি প্রভাবিত করবে, তাই এই বৈশ্বিক ক্ষমতার খেলা আমাদের জীবনেও প্রভাব ফেলছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্লেষণ। তিনটি ভিন্ন মহাদেশের তিনটি ঘটনা, কিন্তু একই গল্প বলছে। পৃথিবী বদলাচ্ছে, ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হচ্ছে। মনে রাখবেন, পারস্য উপসাগর নিয়ন্ত্রণ মানে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ। আর্কটিক অঞ্চল হবে পরবর্তী ক্ষমতার কেন্দ্র। যে স্পেস জয় করবে সে পৃথিবী নিয়ন্ত্রণ করবে। আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই লিখে জানান। এই তিনটি ঘটনার মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, আজকের এপিসোড এখানেই শেষ করছি। খবর সংযোগের সাথে থাকুন। বিশ্ব রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনারা মতামত জানান, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে নতুন প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কোন দেশ, জেলা, উপজেলা বা গ্রাম থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।